কবরের প্রশ্ন কিন্তু তিনটা, এটা আমিও মানি, আপনারাও মানেন, ঠিক না? কিন্তু আপনাদের সাথে আমার সাথে ইমাম বুখারী মুসলিমের সাথে মতভেদ হবে প্রথম প্রশ্ন কোনটা। কোনটা প্রথম প্রশ্ন? ইমাম বুখারী বলেন, ইমাম মুসলিম বলেন। ইমাম বুখারী বলে মান রব্বুকা, এটা কবরের প্রথম প্রশ্ন না। কবরের প্রথম প্রশ্ন ব্র্যান্ডের প্রশ্ন হবে, কোয়ালিটির প্রশ্ন হবে। এটাই উনি বুঝাইতে চেয়েছেন। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদ, বলো আমি যে কোয়ালিটি দিছিলাম, আমি যে আদর্শ দিছিলাম, ব্র্যান্ড দিছিলাম, বলো ওই ব্র্যান্ডের রঙে তুমি কতটুকু রঙিন ছিল। আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চায়। যদিও আমাদের সমাজে জান্নাতের আলোচনা হয় না, জান্নাতের আলোচনা আমাদের সমাজে নাই। যদি থাকতো আর যুবকরা যদি জান্নাত চিনত, তাহলে আমার বিশ্বাস যুবকদের রাত্র ইন্টারনেটের ভিতরে কাটতো না। চিল্লানোর জন্য না, বুঝানোর জন্য। বুঝতে হবে, চিল্লাইলে হবে না। আমি মনে করি চিল্লানাটাও শয়তানের পক্ষ থেকে। হাদিসে চিল্লানের, কোরআনে চিল্লানের কথা নাই। কোরআনে আছে ফাস্তামিউ আনসিতু, আমি কোরআনের শব্দ দিতেছি, ভালো মতে বোঝো, কাজে দিবে, নাইলে পাও হেলাইতে দিবে না, এটাও মনে রেখো। তোমার বাহাদুরির উৎস তোমার যৌবন। যৌবন যদি তোমার ভিতরে না থাকতো, তাহলে মনে হয় গড়ালারও তোমাকে জাগা দিত না। গড়ালারও বলতো তৃতীয় লিঙ্গের সাথে যে থাক, আমাদের ঘরে তুই থাকবি, আমাদের ইজ্জত যাবে। যে আল্লাহ এই ঘরে তৃতীয় লিঙ্গ দিল কেন? এই জন্য তৃতীয় লিঙ্গ আলাদের বাড়ি কেউ চিনে না, কোন বাড়িতে জন্ম হয়েছে ওরা কেউ বাড়ি করতে পারবে না। সিলেটের একজন বাড়ি করে দেখ আমাকে তৃতীয় লিঙ্গের বাড়ি কোন বাড়িতে জন্ম নিছে। ওরা বাড়ির পরিচয় দেয় না, মা বাবার পরিচয় দেয় না। চ্যালেঞ্জ আমার সাথে, কেউ বাড়ি করে দেখ। আছে কেউ? কেউ চিনেন? কেউ জানেন? ওরা কি আকাশ থেকে পড়ছে? বৃষ্টির মধ্যে আকাশ থেকে বৃষ্টির ভিতরে দিয়া পড়ছে না? এই সমাজে জন্ম নিছে। হ্যাঁ, ওরা পরিচয় গোপন রাখে কেন? ওরা চায় জ্বলি জ্বলি, আমি জ্বলি, মা বাবাকে জ্বালাবো না। কালি লাগছে তো আমার কপালে লাগছে, মা বাবার কপালে লাগাবো না, আমার ফ্যামিলির কপালে লাগাবো না। যুবক, ভালো মতে বোঝো, তোমার বাহাদুরির উৎস যৌবন। পুরুষের বাহাদুরির উৎস পুরুষত্ব, নারীর বাহাদুরির উৎস নারীত্ব, পদালার বাহাদুরির উৎস পদ, নেতার বাহাদুরির উৎস নেতৃত্ব, টাকার বাহাদুরির উৎস টাকা। টাকা না থাকলে ওর দিকে কেউ তাকায় দেখবে না। ভাববে তাকাইলে হয়তো আমার কাছেও হাত পাততে পারে, বিদায় আগে আগে চলে যাও, এটাই ভালো। হইতে পারে আমার কাছেও হাত পাততে পারে না, এখন তো আর টাকা নাই। প্রত্যেক জিনিসের একটা উৎস আছে, ভালো মতে বোঝো যুবক। জান্নাত যদি তুমি চিনতে, কসম খোদার তোমার রাত্র ইন্টারনেটে কাটতো না। মোবাইল দেখতে দেখতে তুমি ঘুমাইতে না, তাইলে ইমাম কর্তুবীর কথাই সত্য হতো যে যুবক সারা রাত্র মুসল্লায় কাটায় আর সারা দিন রোজা রাখে। সবাই বারণ করছে এরকম করিস না, তার ছিড়বে। দুনিয়া দেখছে একদিন তার ছিড়া গেছে, রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? সবাই বলছে তার ছিল,
বলছে তার ছিঁড়ে নাই, যার জন্য সারা রাত্র জাগতে ছিলাম আর সারা দিন রোজা রাখতে ছিলাম, ওটা আজকে ফজরের পরে দেখা পেয়েছি। অঙ্গীকার দিছে আজকে নাকি ইফতার আমি ওইখানে করব, বইলা একটা চিৎকার দিছে আর দুনিয়ার থেকে চলে গেছে। পুরা কাহিনী শুনাইলাম না। যুবকও যদি বুঝতো, জান্নাত চিনতো, তাহলে তো আল্লাহ রসুলের কথাই আমরা মানতাম। লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার দিলে ঢুকা যায় ওর ঘুম আসে না। জান্নাত যে চিনে, জান্নাত যে চিনে, আল্লাহ রসুলের কথা সত্য, হাজার সত্য। উতলুবিল জান্নাতা জাহদাকুম, ও তো সব দিয়া জান্নাত নিয়ে নিতে চায়। জানটাও যদি দিতে হয় তো দিয়া দেয়, সব সম্পদও যদি দিতে হয় দিয়া দেয়, কিন্তু জান্নাত হাতছাড়া করতে চায় না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু আমাদেরকে কিনবে, কিনতে চায়। এই জন্যই কোরআনের টেন্ডার ড্রপ করছেন যে আমি তোমাদেরকে কিনবো। কি দিয়া কিনবে এটাও বলে দিছে। দুনিয়ার মানুষ তো লেনদেন করে কাগজ দিয়া, কাগজ। শুধু ছাপের পার্থক্য, যেই দেশ ছাপে ওই দেশের কারেন্সি বলে, আসল সবই কাগজ। আল্লাহ জান্নাত দিয়ে কিনবে, কিন্তু কোন ব্র্যান্ড, কোন কোয়ালিটি, ওটাই আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছে। ব্র্যান্ড হলো মুহাম্মদী, ব্র্যান্ড হলে কিনবো। মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্র্যান্ড হলে কিনবো, ওনার রঙে রঙিন হলে কিনবো। এই জন্যই মনে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল জানায়েজের ভিতরে এই হাদিস আনছেন যে মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন যেতে থাকে, তো মৃত্যু ব্যক্তি সবার পায়ের শব্দ শুনতে পায়। তখনই দুই ফেরেশতা আসে আর প্রথম প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো তুমি আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলা, কোয়ালিটি কতটুকু তোমার ঠিক, তুমি কি আসল কোয়ালিটি না নকল কোয়ালিটি? প্রথম প্রশ্ন এটা হয়। শেষ কথায় চলে আসছি, এই জন্য আল্লাহ নিজের নাফরমানিতে এতটুকু রাগ হন না যতটুকু বন্ধুর নাফরমানিতে হন। যদি প্রমাণ চান তো প্রমাণ দেই। বাইতুল্লাহ 360টা মূর্তি ছিল বাইতুল্লাহর উপরে, আল্লাহ কিচ্ছু বলেন নাই। 2-3 দিন ছিল না, দশকের পরে দশক রাখা ছিল, কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহ তওয়াফ হতো, নারী পুরুষ উলঙ্গ তওয়াফ করত, একজন আরেকজনের দিকে তাকায় তাকায় তওয়াফ করত, আল্লাহ কিচ্ছু বলেন নাই। তৃতীয়, আল্লাহর ঘরের চত্বরে বৈশা গায়রুল্লাহর পূজা করত, কিচ্ছু বলেন না। কিন্তু বন্ধুর উপরে আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান লাকা বলতে দেরি, জিবরিল সূরায়ে তাব্বাত ইয়াদা নিয়ে আসতে দেরি করে নাই। উঠায় দেখেন, আল্লাহ বলে সব সয়া নিব, কিন্তু বন্ধুর বিরোধিতা সইব না। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে না চিনি, না ওনার আদর্শে আদর্শবান। মাইনা নিতাম, আদর্শে আদর্শবান না, ওই কথা মাইনা নিতাম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কথা মাইনা নিতাম যে কুওয়াতে নেকি না দারি বদমা কোন, নেক করতে পারিস না, গুনাহ করিস না, এতটুক হইলেও মাইনা নিতাম।
যে আদর্শের উপরে চলতে পারে না হলে মাইনা নিতাম, আদর্শের উপরে তো চলি না, উল্টা আদর্শের বিরোধিতা করি। যুবকদের চুলের স্টাইল দেখেন, এটা কি বিরোধিতা না? আমার সমাজের নারী পুরুষ দেখেন, বিরোধিতা না? কার ঘরে আল্লাহর রাসূলের সুন্নত প্রিয়? আমাদের ঘরে তো সুন্নত ঘৃণার জিনিস, ঘৃণিত। হায় হায়, অশিক্ষিতের কপাল পড়লো, এটা মনকে বুঝাইতে পারতাম, কিন্তু শিক্ষিত লোকেরও তো কপাল পড়লো। আনএডুকেটেড লোকের কপাল পড়তো তো মনকে বুঝাইতাম, এডুকেটেড লোকদেরও তো কপাল পড়লো, ওরাও তো রসুলের সুন্নতকে ঘৃণার চোখে দেখে। অসামাজিক বলে, অসামাজিক, অসামাজিক বলে সুন্নত নাকি অসামাজিক জিনিস? সুন্নতের উপরে চললে নাকি আপডেট হওয়া যাবে না? সুন্নত নাকি স্মার্টের বিরুদ্ধে? সুন্নত উপরে চললে নাকি স্মার্ট চলা যাবে না? মুসলমানের ঘরেই তো আল্লাহর রাসূলের সুন্নত ঘৃণিত, আদর্শ ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত। আমাদের জীবনই তো। বলেন, কালকে যদি কবর আজকে রাত্রেই যদি সিলেট মাটির নিচে চলে গেল, দীর্ঘদিন জোড়া যা বইলা আসতেছে আমাদের দেশের দুনিয়ার শিক্ষিত লোকগুলা, যে সিলেটটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, আজকে তো সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। সিলেটের মানুষ, কালকে তোমরা আমাকে উঠতে নাও দেখতে পারো, আজকে রাত্রি যদি সিলেটটা চলে গেল, আর প্রশ্ন যদি হইল ওনার রঙে কতটুকু রঙিন ছিল প্রমাণ করো, আল্লাহ প্রমাণ পরে করলেও চলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হওয়া প্রমাণ হয়ে গেলে বাকি দুই প্রশ্নই করা হবে না, প্রমাণ তো দূরের কথা, দুই প্রশ্ন করার প্রয়োজন হবে না। বলো যুবক, আজকে রাত্রেই যদি শেষ রাত্র হয়, কবরে যাওয়ার পরে প্রশ্নের কি জবাব দিব? কিনতে তো চেয়েছিলেন জান্নাত দিয়া, জান্নাত তো ইটেরই তৈরি, ঠিক না? হ্যাঁ, হবে গুলশানের মতো উন্নত, ঠিক না? কি গুলশানের চেয়ে বেশি উন্নত তো না জান্নাত, ঠিক না? আরে বলেই না কিছু, গুলশান উন্নত, ঠিক না? আচ্ছা, গুলশান বাদ দিলাম, নিউ ইয়র্কের সমান উন্নত তো হবে না, ঠিক না? হ্যাঁ, শুধু মুখে বলতেছেন, এইখানে নাই। এইখানে যদি থাকতো তাহলে তো আগেরটাই সত্য হতো, সবাই জান্নাতের জন্য জান দিত। কেউ তো জান্নাত নিতে চায় না। হায় হায়, যদি ওই আল্লাহওয়ালার কথা সত্য, বলছে বাবা কাঁদিস কেন? কয় মানুষগুলা দেখা কাঁদি। বলছে এখানে আবার কান্নার কি হলো? 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতে থাকে, কিন্তু সুবহানি ঘাটের কোনায় দাঁড়ায় দেখি একটা মানুষকেও হাত উঠায় মাফ চাইতে দেখি না। বলছে বাবা এখানেই শেষ? কয় না, ওই আম্বরখানা কবরস্থানে যায় দেখি, চোখে দেখা যায় কবরের ভিতরে প্রত্যেক ব্যক্তি 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু একবারও আল্লাহ তাকায় না। আজকে তো মাপ করার জন্য ডাকতেছে। বলেন, এই মজমায় একজন যুবক আছে যে সারাদিন কি করলো এটা বিষয় না, সারাদিন ও কি করলো এটা আমার বিষয় না। আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় না। কোরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির,
ওর দোষ ত্রুটি আমাকে তালাশ করার জন্য পাঠায় নাই। আমাকে তো পাঠাইছে পায়ে ধরার জন্য। আমি যুবককে জিজ্ঞেস করি সারাদিন কি করলো আমার বিষয় না, জিজ্ঞেস করি সারাদিন কি করলেন এটাও আমার বিষয় না। রব্বে কাবার কসম আমার বিষয় হলো রাত্রে ঘুমানোর সময় আপনি সরি বইলা ঘুমাইলেন কিনা, মাপ চায়া ঘুমাইলেন কিনা। আল্লাহরও তো বিষয় ছিল এটাই, কেননা দুনিয়ারা তো শাস্তি দিয়া মজা পায়। শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, নাইলে বলে দিতাম আল্লাহ বলে আমি মাপ কইরা মজা পাই। দুনিয়ালাদের শাস্তি দেওয়া অভ্যাস, আমার মাপ করা অভ্যাস। দুনিয়ালারা শাস্তি ভালোবাসে, আমি মাপ করা ভালোবাসি। নাইলে এই হুজুররা ছাত্রদেরকে কেন পড়াইতো ইউহিব্বুল আফওয়া, আফুন করিম তুহিব্বুল আফওয়া, এই কথা কেন হাদিসের কিতাবে আসতো? আল্লাহ তো মাপ পছন্দ করে, কিন্তু কেউ তো হাত উঠায়া ঘুমায় না। এক যুবক তো সরি বলে ঘুমায় না। আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন যদি চাই আল্লাহ আমাকে কিনুক জান্নাতের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে কিনুক। সময় তো চলে গেছে, জান্নাতের আলোচনা আর আগে বাড়ানো যাবে না, কিন্তু এতটুক বলি মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। ও তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। চার অঙ্গীকারের সাথে মিলবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত কোনদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। আর এই ছোট পরিধির ভিতরে না, সবচেয়ে ছোট জান্নাতের পরিধি যার মিলবে, এই দুনিয়ার 10 গুণ মিলবে। এই মাটি দিয়া জান্নাত বানানো না, জান্নাত তো হলো তুরাবুহাল মিস্ক, মুস্ক হবে যার মাটি, হাসি সুহাল জাফরান, যার কাশ হবে জাফরান, যার বিল্ডিং হবে 1 ইট রূপা 1 ইট সোনা। এটা হবে ডিজাইন, এটা লো কোয়ালিটির বিল্ডিং। তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যদি ভাবে ছাদে যাব কি কইরা, তো সুপার এক্সেলেটর লাগানো আছে, সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে উঠায় দিবে। ওই জান্নাত দিয়া কিনতে চাইতেছে, যার সমস্ত প্রসাধনী আসবাবপত্র 8 প্রকারের জিনিস দিয়া বানাবে, সোনা রূপা জবরজুদ জমরুদ ইয়াকুত মারজান মুক্তা আর হীরা। দেখি তো যুবক করে মাঝে মাঝে স্টিলের ব্রেসলেট পিড়া ওরা খালি হাত লড়ায়, ঠিক না? বন্ধুদের সামনে বাপ নেয়, ঠিক না? আল্লাহ তো জান্নাতে ডেলি ব্রেসলেট পড়াবে, এখান থেকে নিয়ে ভূগোল পর্যন্ত। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, ডেলি 2 বার চেঞ্জ করবে। ডেলি 70 জোড়া কাপড় বাটাবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো সিস্টেম নাই, ময়লা হয়ে গেলে ধোয়ার জন্য কোনো ওয়াশিং মেশিন নেই। বাজ পরিবর্তন ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। আল্লাহ পড়ায়া দিবে, আল্লাহ খোলায়া দিবে। পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। ওই জান্নাত দিয়ে কিনতে চাইতেছে। আজকে যাদের পিছনে যায় যুবক, তোমরা যৌবন মাটিতে লুটায় দিতেছ। কসম, মাটিরও দাম আছে, তোমাদের যৌবনের কোনো দাম নাই। প্রমাণ দিব, প্রমাণ।
তাইলে তোমরা সারাদিন ইন্টারনেটের ভিতরে থাকতে না, সারাদিন আজে বাজে দেখতে না।